তো চলো, আজকে আমরা আবার একটা নতুন ক্লাস নিয়ে এসেছি পঞ্চায়েত এবং আইসিডিএস এর জন্য। তোমরা আগামী দিনের ক্লাসটা সবাই দেখেছো। তো আজকের ক্লাসটা আরো গুরুত্বপূর্ণ এবং কোশ্চেনগুলো খুব ভালোই প্রশ্ন কোশ্চেন আছে। তোমরা একটু ভালোভাবে প্রশ্নগুলো ফলো করো। দেখো, প্রথম প্রশ্ন আসছে যে স্বাধীনতার সময় যে 1947 15 আগস্ট পশ্চিমবঙ্গে মোট জেলার সংখ্যা কয়টি ছিল? তো দেখো, যে 1947 সালের 15 আগস্ট যখন ভারত স্বাধীন হয়, তখন আমাদের পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা ছিল কয়টি? 14টি। তো আমরা কটি অ্যান্সার নেবো এখানে? 14টি। পরে দেখেছি যে 1950-এর দিকে আমাদের কোচবিহার কি হয়েছে, এখানে অ্যাড হয়েছে। এছাড়া আমাদের দার্জিলিং, জলপাইগুড়ি, বর্ধমান, মুর্শিদাবাদ, 24 পরগনা, এই সমস্ত জেলাগুলো কি হয়েছে, পরে ভাগ হয়েছে। তারপর নতুন জেলা সৃষ্টি হওয়ার ফলে বর্তমানে আমাদের কটি জেলা আছে? যে আমরা যদি বর্তমান সময় দেখি, তাহলে আমাদের বর্তমান সময়ে পশ্চিমবঙ্গে মোট জেলার সংখ্যা কয়টি? যে বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে মোট জেলার সংখ্যা আসছে 23টি। এই প্রশ্নগুলো হয়তো মনে হচ্ছে দেখে সহজ, কিন্তু আমাদেরকে এগুলো অ্যান্সার করতে হবে। এবং আমরা পুরো ডিটেলসটা, যারা অফলাইন ক্লাস করেছে পুরো ডিটেলসটা পেয়েছে। তো দেখো, পরের ক্লাস কি আসছে, যে পরের ক্লাস আসছে যে আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? তো আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হচ্ছে দক্ষিণ 24 পরগনা। যদি বলা হয় আয়তনের দিক থেকে আমরা ছোট সবচেয়ে কি, তো আমরা নেব কলকাতা। কলকাতার পরে সবচেয়ে ছোট হচ্ছে হাওড়া। তাহলে সবচেয়ে কি বললাম, আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? দক্ষিণ 24 পরগনা। নেক্সট, পরের প্রশ্নে যাব আমরা। দেখো, পরের প্রশ্ন কি বলছে, যে আয়তনের বিচারে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি? আমি এখনই অ্যান্সারটা বললাম যে আয়তনের দিক থেকে 185 বর্গ কিলোমিটার আছে। কোনটা? যে কলকাতা। তারপর দেখবো হাওড়া সেকেন্ড আছে, যে আমাদের এটা সেকেন্ড আছে। তো দেখো, পরের প্রশ্ন আমরা যাই, যে প্রশ্নগুলো আমরা কমন পেয়ে যাবো সবগুলোই। যদি একটু ভালোভাবে এমসিকিউগুলো আমরা ফলো করি, প্রত্যেকটা প্রশ্ন কমন পাবো। কিন্তু ভারতের কত শতাংশ মানুষ পশ্চিমবঙ্গে বসবাস করেন 2011 সালের আদমশুমারি অনুযায়ী? যে 2011 সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গে 7.55% লোক বাস করে। তাহলে আমরা কত পার্সেন্ট পাচ্ছি? যে 7.55%। যদি আমরা পশ্চিমবঙ্গের জনসংখ্যা দেখতে পাই, প্রায় 9,12,75,115 জন লোক পশ্চিমবঙ্গে বসবাস করে। নেক্সট দেখো, পরের প্রশ্নে কি আসছে। পরের প্রশ্ন আসছে যে জনসংখ্যার নিরিখে ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কত? দেখো, জনসংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গ হচ্ছে চতুর্থ। তাহলে স্যার ফার্স্ট কে? প্রথম রাজ্য হচ্ছে ইউপি। প্রথম কে আছে? ইউপি। সেকেন্ড হচ্ছে মহারাষ্ট্র, তারপর নিব বিহার, তারপর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আমাদের পশ্চিমবঙ্গ। আমরা পশ্চিমবঙ্গ কত আছি? যে ফোর্থ, 4 নম্বরে আছি। তাহলে এটা কত অ্যান্সার হবে? চতুর্থ। নেক্সট, পরের প্রশ্ন চলো। দেখো, পরের প্রশ্নে কি বলছে। পরের প্রশ্নে বলছে যে 2011 সালের সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে কত? দেখো, পশ্চিমবঙ্গের জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে কত বলছে? 1029 জন। যদি বলা হয় স্যার 382 জন, তাহলে এটা কার নেব? এটা হচ্ছে ভারতের। ভারতের জনঘনত্ব হচ্ছে প্রতি বর্গ কিমিতে 382 জন। এবং হাইস্ট যদি ডেন্সিটি বলি, এটা হচ্ছে বিহার। যে বিহার হচ্ছে সবচেয়ে বেশি জনঘনত্বপূর্ণ রাজ্য, কত আছে? 1102 জন। তো এটা হচ্ছে আমাদের ক্ষেত্রে কত নেব? আমরা হচ্ছে সেকেন্ড। কত আছি আমরা? আমরা সেকেন্ড নম্বরে আছি জনঘনত্বে। দেখো, পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন কি বলছে। আমি ক্লাসগুলো একটু স্পিডি করাচ্ছি, এমসিকিউ যেহেতু অনেকটা আছে। তো এরপরে আমাদের আরো অনেক ক্লাস আছে। অনলাইন ক্লাস চলছে, যারা অনলাইন ব্যাচ নিতে চাও তারা কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবে। অফলাইন আমাদের ব্যাচ, নতুন ব্যাচ শুরু হচ্ছে একদম বেসিক থেকে, প্রথম থেকে শুরু হচ্ছে। যারা প্রথম থেকে ক্লাস করতে চাও তারাও যোগাযোগ করতে পারো নবগ্রাম সেন্টারে। দেখো, পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় পশু কোনটি? তাহলে আমরা জানি পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় পশু কোনটা হয়, যে আমরা জানি মেছো বিড়াল। এই মেছো বিড়াল সাধারণত সমতল বা যেখানে নদী সংলগ্ন এলাকা, সেই জায়গাতে এই মেছো বিড়াল দেখা যায়। তারপর দেখো, পরের প্রশ্ন কি আসছে। পরের প্রশ্ন আসছে যে সিন্ধু সভ্যতায় নিম্নের কোন ধাতুটির ব্যবহার জানা ছিল না? যারা সিন্ধু সভ্যতা সম্পর্কে, ইন দা সিভিলাইজেশন সম্পর্কে আমার ক্লাস করেছো বা আমার নোটসটা যারা পেয়েছো, একবার জাস্ট নোটসের কোয়ালিটিটা গিয়ে দেখো যে স্যার নোটসের মধ্যে কি আছে। তুমি যে কোনো পরীক্ষা দাও, তো দেখো এখানে কি হচ্ছে, যে সিন্ধু সভ্যতায় নিম্নের কোন ধাতুটির ব্যবহার ছিল না? তাহলে এখানে লোহার ব্যবহার ছিল না। কিন্তু সেই সময় মানুষ তামার সঙ্গে কি করে, তামা এবং ব্রোঞ্জের সঙ্গে পরিচয় ঘটে, এবং এর জন্য ওই সভ্যতাকে কি বলা হয়? তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয়। নেক্সট, পরের প্রশ্নে যাব আমরা। পরের প্রশ্ন কি বলা হচ্ছে। পরের প্রশ্ন বলা হচ্ছে যে কেরালার উপকূল ভাগ কি নামে পরিচিত? কেরালার উপকূল ভাগ হচ্ছে মালাবার উপকূল নামে পরিচিত। উৎকল ওড়িশা, করমমণ্ডল তামিলনাড়ু, কোঙ্কণ ওই যে আমাদের মুম্বাই বা গোয়া, সে অঞ্চলটাকে বলা হচ্ছে। তো আমরা কোনটা অ্যান্সার নিব? মালাবার উপকূল অঞ্চল। নেক্সট, পরের প্রশ্ন চলো।
পরের প্রশ্ন কি বলা হচ্ছে যে বান্ধবগড় জাতীয় উদ্যান রয়েছে কোন রাজ্যে? বান্ধবগড় কিন্তু এখানে বাঘের জন্য বিখ্যাত। কিসের জন্য? যে বাঘ, এরা বাঘের জন্য বিখ্যাত। তাহলে তোমরা জানো যে বাঘ সংরক্ষণে কোন রাজ্যটা প্রথম? অবশ্যই মধ্যপ্রদেশ হবে। দেখো নেক্সট পরের প্রশ্নে যাব। পরের প্রশ্নে কি বলা হচ্ছে যে উগাদি নিচের কোন রাজ্যের বিখ্যাত উৎসব? উগাদি কোন রাজ্যের বিখ্যাত উৎসব? দেখতে পাচ্ছি আমরা অন্ধ্রপ্রদেশ। উগাদি হচ্ছে অন্ধ্রপ্রদেশের একটা উৎসব। নেক্সট পরের প্রশ্নে চলো। পরের প্রশ্নে কি বলা হচ্ছে নিম্নলিখিত কোন সালে ভারতের সংবিধানের প্রথম সংশোধনী বিলটি পাশ হয়? তো এটা 1951 বা 1951 সালে এটা পাশ হয়। তারপর দেখবো এখানে পরের প্রশ্নে কি বলা হচ্ছে। পরের প্রশ্নে বলা হচ্ছে এ প্যাসেজ টু ইন্ডিয়া বইটি কে লিখেছিলেন? এ প্যাসেজ টু ইন্ডিয়া বইটি কে লিখেছিলেন? যে E.M. ফস্টার। এই E.M. ফস্টার ব্যক্তি কি করেছে? এটা একটা ইংলিশ সাহিত্য, ইংলিশ উপন্যাস বলতে পারো। তারপর দেখো নেক্সট পরের প্রশ্ন যে ওয়াইফাই এর পুরো কথাটির নাম কি, বা ওয়াইফাই কথাটির পুরো নাম কি, পুরো অর্থ কি? তোমরা আমাকে এটা কমেন্টে জানাবে যে ওয়াইফাই কথাটির পুরো অর্থ কি। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে শেষ প্রশ্নের উত্তরটা কি আছে। আমাদের পরবর্তী সেশন আবার আসছে, তোমরা সবাই ক্লাসটা লাইক, কমেন্ট এবং শেয়ার করো। এভাবে আমরা পঞ্চায়েত, ICDS, আগামী দিনে KP, WP প্রত্যেকটা কোর্স নিয়ে আসছি। এবং যারা অফলাইন অনলাইন ক্লাস করতে চাও তারা যোগাযোগ করতে পারো এই নাম্বারে।